আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জায়গায় মানুষেরা একত্রিত হয়ে বসে যেখানে কোরআনুল কারীমের আলোচনাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনাগুলো যদি শ্রবণ করে, এতে আল্লাহকে যেমন ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে আমি আল্লাহ আকাশ থেকে স্পেশাল রহমতের বারিধারা সেখানে অবতীর্ণ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাহফিলটাকে আল্লাহ রহমতের ছামিয়ানার নিচে, চাদরের নিচে ঢেকে ফেলেন, কভার করে ফেলেন। আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পাখার উপরে পাখা দিয়া, ডানার উপরে ডানা দিয়া পুরা কোরআনুল কারীমের মাহফিলটাকে ঢেকে ফেলে, কভার করে ফেলে, প্রথম আসমান পর্যন্ত মাহফিলটাকে ঘিরে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে রহমতের বারিধারা বৃষ্টির ন্যায় অবতীর্ণ হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই মাহফিলে যারা বসে আছে তাদের কথা ফেরেশতাদের কাছে উল্লেখ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কত গুরুত্বপূর্ণ আজকের মাহফিল। অথচ দেখেন এখনো অনেক মানুষ আছে রাস্তাঘাটে বাজারে দাঁড়িয়ে আছে, কেউ চাই স্টলে গল্প করছে, কিন্তু এই রহমতি সামিয়ানার নিচে আসার সৌভাগ্য অনেকের হয়নি। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, বাজার ঘাটে রাস্তাঘাটে আছেন, আসুন আল্লাহ রহমতের সামিয়ানার নিচে যদি আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা ধন্য করে দিবে। বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, শুধু আসলে হবে না, কোরআনুল কারীমের আলোচনাগুলো যেগুলো হবে, এই আলোচনাগুলো আমাদের সকলকে শুনতে হবে, মানার কোনো দরকার নাই। এদিকে দেখেন, মানার কি দরকার আছে ভাই? যদি আল্লাহর কোরআনের আলোচনা শুনেন আর যদি না মানেন তাহলে কোনো লাভ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনে, শোনার পরে মেনে নেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা, তোমাদের সম্মুখে যা কোরআনুল কারীমের আলোচনাগুলো শ্রবণ করবে তোমরা, এগুলা শোনার পরে যদি তোমরা তোমাদের জীবনে সিটিং আর ফিডিং করতে পারো, মেনে নিতে পারো, আমলে বাস্তবায়ন যদি করতে পারো, আল্লাহ বলেন যারা আমলে বাস্তবায়ন করতে পারে এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ওয়াইজম্যান, জ্ঞানী মানুষ হলো তারা আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরে যারা মেনে নেয় তারা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি জ্ঞানী হতে রাজি আছি? আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরে আমরা কি মেনে নিতে রাজি আছি? না মুসলমান, এটা শুধু আমাদের মুখের দাবি। শোনার পরে যদি আমরা মেনে নিতাম এত মাহফিলের প্রয়োজন হতো না। বলেন ঠিক কিনা? হাজার হাজার বক্তা সারা দেশ চষে বেড়াচ্ছে, জুমার খুতবায় আলোচনা হচ্ছে, মিম্বারে আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, জালসা হচ্ছে, ইজতেমা হচ্ছে, ইসলামী সম্মেলন হচ্ছে। এক একটা ওয়াজ শুনে যদি আমরা এক একটা করে আমল করতাম, এত ওয়াজ মাহফিল জালসার প্রয়োজন হতো না, আমাদের হেদায়েত চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা নামে মুসলমান, কামে নাই। ওয়াজ শোনার পরে ওয়াজ বাড়ি যাওয়ার আগে আমরা মাঠের মধ্যে দাফন করে দিয়ে যাই, বাড়ির ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত মুনাফিকি চরিত্র অর্জন করবে, কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে মানবে না যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা মুমিন নয়, এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দেখবেন একদল মানুষকে যদি বলা হয় এসো আল্লাহর দিকে, এসো রাসূলের দিকে, আল্লাহ যা বলে রাসূল যা বলে তা মেনে নাও, তখন মুনাফিক যারা তাদের চরিত্র হলো ওরা মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, বলে এই কথাগুলো মানলে তো আমার জীবন চলবে না। কোরআনুল কারিমের থেকে হুজুর ওয়াজ করে নামাজের কথা বলল, আমি তো এক ওয়াক্ত নামাজ আদায় করি না, কথা বলেন ঠিক কিনা। কোরআন থেকে পর্দার কথা বলল, আমি তো জীবনেও পর্দা করি না। কোরআন থেকে আলোচনা করে সুদ খেতে নিষেধ করলো, আমি তো এক নম্বরের সুদখোর, কথা বলেন ঠিক কিনা। কোরআন থেকে আলোচনা করে বলল অন্যায় করা যাবে না, হারাম খাওয়া যাবে না, আমি তো এক নম্বরের হারামখোর, অতএব এই কথাগুলো মানা যাবে না। এই মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে আছে, জোরে বলেন আছে? না না, আপনাদের এদিকে না, আপনাদের এলাকার মানুষ খুব ভালো, এটা আমাদের রাজশাহী এলাকার লোক এরকম। আপনাদের এলাকার মানুষ অত্যন্ত ভালো, এরা যা শুনে সবই মানে, কথা বলেন ঠিক কিনা, সবই মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানতে হবে, যারা মানবে তারা হবে মুমিন, আর যারা মানবে না এরা হবে মুনাফিক। এখন বলেন আপনি কি হবেন, মুমিন হবেন না মুনাফিক হবেন? আল্লাহ বলে যদি মুমিন হতে চাও আমার কোরআনুল কারিমের আলোচনাগুলো শোনো, শোনার পরে জীবনে বাস্তবায়ন করো, যদি মানতে পারো সফলতা আমি আল্লাহ দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। এই জন্য বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা নিসা 31 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন আল্লাযীনা, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহ যে সমস্ত অন্যায় কাবিরা গুনাহ বড় বড় গুনাহ থেকে বাঁচার ব্যাপার নিষেধ করেছি, বাঁচতে বলেছে ওই সমস্ত কাবিরা গুনাহ থেকে নিষেধ করেছি, এগুলা যদি তোমরা বর্জন করতে পারো, ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শর্ত করে নিলেন বান্দার সাথে, আল্লাহ যেন একটা কন্ডিশন করছেন। ইন হলো ইনের শর্তিয়া, হ্যাঁ শর্তের হরফ, এবং আল্লাহ বান্দার সাথে যেন একটা কন্ডিশন চুক্তি সত্য করছে, বান্দারা শোনো যদি তোমরা বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে এর বিনিময়ে আমি আল্লাহ ছোট ছোট গুনাহ আমি আল্লাহ রহমানুর রহিম হয়ে অনেক সময় ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বড় বড় কাবিরা গুনাহ কি আমাদের জানা দরকার আছে কিনা বলেন? বড় বড় কাবিরা গুনাহ অনেক আছে পৃথিবীতে। এই পৃথিবীতে যত গুনাহ রয়েছে সব গুনার সবচাইতে বড় গুনাহ, সবচাইতে নিকৃষ্ট গুনাহ, সবচাইতে খারাপ গুনার নাম কি বলেন তো? জোরে বলেন। শিরক। এই দেখেন বাচ্চারা বলতে পারছে, কারণ এরা মাদ্রাসায় পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা অনেকেই বলতে পারলাম না। পৃথিবীর সবচাইতে বড় খারাপ নিকৃষ্ট কাবিরা গুনার নাম কি বলেন? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে ভয়াবহ গুনাহ, সবচাইতে বড় গুনাহ শিরক। শিরকের চাইতে বড় গুনাহ আর কোনোটি নাই, কথা বলেন ঠিক কিনা? শিরক কেন এত বড় গুনাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরক করলে আমি আল্লাহ ক্ষমা করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা যদি শিরক ব্যতীত অন্য কোনো পাপ করো আমি আল্লাহ চাইলে এগুলা ক্ষমা করে দিতেও পারি, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিব না, কারণ শিরক হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে ভয়াবহ গুনাহ। শিরক এত ভয়াবহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদা 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন শিরক যদি কেউ করে তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিই, জাহান্নাম তার বাসস্থান হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক এত ভয়াবহ গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক করলে তার সমস্ত অতীতের আমলনামাগুলো নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ও বন্ধু, শিরিক এত ভয়াবহ গুনাহ কেন? একটা উদাহরণ, এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। আপনার স্ত্রী আপনার ঘর করে সংসার করে 40টা বছর ধরে, 40 বছর পরে একদিন আপনার স্ত্রী বলছে, ওগো আব্দুর রহমান, ওগো আমার স্বামী, শোনো, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। ওগো আব্দুল্লাহর বাপ, তোমার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই। স্বামী বলে, তোমার কি অনুরোধ? ওই স্ত্রী ডাক দিয়ে বলছে, আমি 40 বছর ধরে তোমার ঘর, তোমার সংসার করি, তোমার কাছেই থাকি। আজকে শুধু আমি 1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য সময় চাই। আমার বাল্য বন্ধু, তার সাথে আমার এই 10 মিনিট, তার সাথে আমি একটু থাকতে চাই, তার সাথে আমি একটু আনন্দ করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী যদি এই শর্ত দেয়, বলেন পৃথিবীর কোনো পুরুষ কি রাজি হবে? ভাই, কি আপনারা কি রাজি হবেন কেউ? 10 মিনিট সময়, 40 বছর আপনার ঘর সংসার করেছে, আপনার খেদমত করেছে, আপনার কাছে থেকেছে, আনন্দ দিয়েছে আপনাকে। 10টা মিনিট সময় যদি 40 বছরের মধ্যে 1 মিনিট কেউ দিতে রাজি হবে? হবে না। কারণ কি? কারণ হলো একজন স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত অধিকার একমাত্র স্বামীর, অন্য কারো কোনো অধিকার এখানে খাটে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, স্ত্রীর যেমন অধিকার, সমস্ত দেশ সর্বাঙ্গে অধিকার হলো একমাত্র স্বামীর। 1 ঘন্টা নয়, 10 মিনিট নয়, 5 মিনিট নয়, 1 সেকেন্ডের জন্য কোনো নারীর সাথে তার স্বামী অন্য অবৈধ পরপুরুষের সম্পর্ক যেমন মেনে নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের খাবার দিলাম, নিয়ামত দিলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, বিনামূল্যে অক্সিজেন দিলাম, রিজিকের ব্যবস্থা করলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ থেকে পানি বর্ষণ করলাম, কত কি নিয়ামত দিলাম। এত কিছু পাওয়ার পরেও যারা আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই, 1 মুহূর্তের জন্য আমি আল্লাহ শিরিকের গুনাহ মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শিরিকের গুনাহ ভাই আজকে আমাদের সমাজে কম না বেশি? বলেন বেশি। মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরিক, কথায় শিরিক, কাজে শিরিক, আমলে শিরিক, সব জায়গায় শিরিক দিয়ে আমাদের ভরা। কথা বলেন ঠিক কিনা? গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে, নবীর দিনকে শিরিক বিদাতে গ্রাস করেছে। ইমানের মনি কোঠায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত তার দিনের সব কাজে। ঠিক কিনা? ইমানের মনি কোঠায় বেদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত তার দিনের সব কাজে। নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরিক বিদাতে গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। বলেন, আপনারা বলেন, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে, নবীর দিনকে শিরিক বিদাতে গ্রাস করেছে। কেহ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেহ করছে পীর পূজা গড়ে ঢুকায়া। ঠিক কিনা? কেহ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেহ করছে পীরের পূজা গড়ে ঢুকায়া। স্ত্রী সন্তান তাহার কাছে, স্ত্রী সন্তান তাহার কাছে ভিক্ষা করতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে, নবীর দিনকে শিরিক বিদাতে গ্রাস করেছে। ঠিক কিনা? কাবার মূর্তি ভেঙ্গে নবী করিলেন খান খান, সেই মূর্তি গড়িল আবার বাংলার মুসলমান। ঠিক কিনা? যেই কাবার মূর্তি ভেঙ্গে নবী করিলেন খান খান, সেই মূর্তি গড়িল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমানাত, হিন্দু ধর্মে মুসলমানাত মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে, নবীর দিনকে শিরিক বিদাতে গ্রাস করেছে,
গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। লিল্লাহে তাকবীর। এখানে এসে একজন বসে। তাহলে দেখেন আজকে আমাদের দিন ইসলামকে শিরক আর বেদাতে গ্রাস করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সঠিক ইসলাম আজকে আমরা আর খুঁজে পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? যেই কাবার মূর্তি ভেঙে আল্লাহ নবী খান খান করে দিয়ে বলেছিলেন যে এই দুনিয়াতে কোনো ছবি থাকতে পারে না, মূর্তি থাকতে পারে না, জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সেই মূর্তি আজকে আবার মুসলমান বানিয়ে মূর্তি পূজা করছে ভাস্কর্যের নামে, ছবির নামে, প্রতিকৃতির নামে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মুসলমানের দেশ আজকে যেটা ছিল মসজিদের দেশ, সেই মসজিদের দেশকে মূর্তি বানাইয়া মুড়ে মুড়ে ছবি মূর্তি লাগাইয়া মূর্তির দেশ, ছবির দেশ বানিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের বিপ্লবে এদেশের মুসলমানের দেশ থেকে মূর্তি ছবিগুলো ভেঙ্গে তাড়িয়ে দিয়ে বুঝাই দিতে চেয়েছে এদেশ মুসলমানের দেশ, ইসলামের দেশ। এই দেশে মূর্তি ছবি মূর্তি চলবে না, কারো বাবার মূর্তি স্বামীর মূর্তি দেশের মানুষ সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই 5 আগস্ট থেকে শিক্ষা নাও, আগামী দিনে যারা আসবা খবরদার ছবি আর মূর্তি মুসলমানের ঘাড়ের উপর চাপাই দিতে পারবে না। আবার যদি তোমরা মূর্তি বানাও, ইব্রাহিমের সন্তানরা জীবিত আছে, তোমাদের মূর্তিগুলো ভেঙে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু ওদের বললে হবে না, আমরা নিজেরাও আমাদের বাড়িতে ছবি আর মূর্তি দিয়ে ভরাই রাখছি, কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে ছবি আছে, মূর্তি আছে, শোকেসের মধ্যে ছবি আর মূর্তি ঝুলিয়ে রেখেছেন। কেন রেখেছেন এগুলা? আজ ওয়াজ শোনার পরে বাড়িতে যাওয়ার পরে প্রথম কাজ হবে আপনার এই সমস্ত ছবি মূর্তি বাড়িয়ে ভেঙে ডাস্টবিনে নিক্ষেপ করার, কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে আল্লাহ রহমতের ফেরেশতা সে বাড়িতে প্রবেশ করে না। এই দেখেন কত শিরিক আমাদের মধ্যে, আকীদায় শিরিক, আমলে শিরিক। অনেকে আছে তাবিজ ঝুলায়, গলায় তাবিজ দেয়, হাতে দেয়, কোমরে দেয়, মাজায় দেয়, বাহুতে দেয়, বিভিন্ন জায়গায় তাবিজ লাগায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে যারা তাবিজ ঝুলায় তারা, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাবিজ আমাদের সমাজে আছে না? অনেকের হাতে দেখবেন তাবিজ আছে। এই সমস্ত শিরিক আমাদের সমাজ আজকে গ্রাস করে ফেলেছে সম্মানিত বন্ধুগণ। শুধু তাই নয়, আজ একদল মানুষ হিন্দুদের সাথে মিশতে মিশতে এমন একটা অবস্থা, পারে না যে হিন্দুদের মন্দিরে যেয়ে টুপিওয়ালা দাড়িওয়ালারা শুভেচ্ছা জানাতে যায়, ঠিক কিনা? পরিদর্শন করতে যায়, এরা পারে না যে মূর্তির কাছে সিজদা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য দুনিয়ার স্বার্থে যারা এগুলা করছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মন্দিরে পাহারা দিতে যেতে পারে না, মুসলমান মন্দির পরিদর্শন যেতে পারে না, মুসলমান পূজায় যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই জন্য এগুলোর ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আজ বিশেষ করে শিরক এবং বেদাত আমাদের সমাজে একদল মানুষ ছড়াচ্ছে, তারা হলো আমাদের সমাজের একদল নামধারী পীর ফকির ভণ্ডরা, কথা বলেন ঠিক কিনা? একদল পীর আছে, ফকির আছে, ভণ্ড আছে, এরা বিভিন্নভাবে শিরক এবং বেদাতকে মুসলমানদের মধ্যে সাপ্লাই করে করে মুসলমানের ইমানের শিকড় কেটে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পীর মাজার ফকির ভণ্ডদের এগুলা থেকে মুসলমানদেরকে সতর্ক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলা ইসলামে নাই। বন্ধুগণ, এই পীরেরা আমাদের সমাজের মানুষদেরকে এমনভাবে বোকা বানাইছে, বলছে পীরের মুরিদ যদি হয়ে যাও নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, পীর বাবার হাত ধরে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে দয়াল বাবার মুরিদ আমি বড়ই গুনাহগার, দয়াল যদি দয়া করে তবেই হব পার, বলেন নাউজুবিল্লাহ। পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার পীরের মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, পানির নিচে কি মোম জ্বলে? এইটা যেমন ভণ্ডামি, মিথ্যা কথা। পানির নিচে মোম জ্বলতে পারে না, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যে নামাজ আদায় করে না সে তো মুসলমানই না, জান্নাত তো অনেক দূরেই থাকলে, কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য এই পীর মুরিদি এর নামে আমাদের মুসলমানদের মধ্যে শিরিক একবারে টাটকা মুশরিক মানুষদেরকে বানাচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের থেকে আমরা বেঁচে থাকব। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত পীর যারা
এদের কাছে মানুষ সরল মনা মুসলমান আজ যায়, বুঝে না, সন্তান চাওয়ার জন্য যায়। কে বলেছে সন্তান হয় না? পীরের দরগায় গেলে সন্তান পাওয়া যায়। এজন্য একদল মহিলা পীরের মাজারে যায়, মাজারের মাটি পেটের মধ্যে মাখে আর বলে একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাওয়ার ইচ্ছা নাই, কবরেতে নিয়ে যাবে কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাজার কাছে সন্তান চাই যারা, এরা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? মানিক পীরের দরবারে যায়, মানিক পীরের দরবারে যায় বলে, বাবা মানিক পীর, তোমারই দরবারে এসেছি আমরা হইয়া ফকির, দয়া করে একটি ছেলে দেও আমাদের কুলে তুলে, জোড়া খাসি দিব তোমায়, আরো দিব 60 ডেকচি ক্ষীর। বাবা মানিক পীর, বলেন নাউজুবিল্লাহ। মানিক পীরের কাছে সন্তান চাই। আসলে বলেন তো বন্ধু, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে স্ত্রী সন্তান দিই, মেয়ে দিই, কাউকে আমি আল্লাহ চাইলে ছেলে দেই, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই, মেয়েও দেই। আবার আমি আল্লাহ কাউকে চাইলে ছেলেও দিই না, মেয়েও দেই না, বন্ধা করে রেখে দিই। এ সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যায় যে নাই। সন্তান চাই যারা, পীরের মুরিদি যায়, যা পীরের মাজারে যে সিজদা করে যারা, পীরের পায়ে সিজদা দেয় যারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন সিজদা পাওয়ার মালিক হলো আমি আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেয় যারা, মাজারে যে মাথা নত করে যারা, মাজারে যে বিপদ থেকে উদ্ধার হতে চায় যারা, টাটকা মুশরিক তারা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই শিরকের মধ্যে যাওয়া যাবে না। যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, এরে বান্দা তুমি আমি আল্লাহরে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহু আকবার, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে, রে বান্দা তুমি যদি আমি আল্লাহরে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। তুমি যদি আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ দিতে পারি। পীরের কাছে সন্তান যদি চাও, মুশরিক হয়ে যাবা। পীর কেন? পীরের বাবার ক্ষমতা নাই সন্তান দেওয়ার। পীর কেন? পীরের বাবার ক্ষমতা নাই মানুষকে বিপদ থেকে বাঁচানোর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, এই সমস্ত শিরকে লিপ্ত হওয়া যাবে না। আরো আমাদের সমাজে হাজার হাজার শিরিক, কত শিরিক রয়েছে। দেখবেন এই সমস্ত পীর মুরিদি যারা করে, দেখবেন বড় বড় চুল রাখে, বড় বড় দাড়ি রাখে, মুছ রাখে, জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না। কেউ বা গাঁজা খায়, মাজারের মধ্যে পড়ে থাকে, ভণ্ডামি করে, আর এই সমস্ত কথাবার্তা বলে মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? ওরে ও ভণ্ড বাবা, খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা বলেন? ওরে ও খাজা বাবা, ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, ঠিক কিনা? নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে মুখ, ঠিক কিনা? মুছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হইল বেসমার। বাস লাইনে সব মাজার, রেল লাইনে নাই মাজার, ঠিক কিনা? যত মাজার সব বাস লাইনে, রেলের লাইনে কোনো মাজার নাই, ঠিক কিনা? কারণ রেলগাড়ি দাঁড়ায়ও না, কেউ দাঁড়াবেও না, মাজারে যাবেও না, টাকাও দিবে না। এই জন্য ব্যবসার জন্য সব বাসের লাইনে, রাস্তাঘাটের ধারে ধারে মাজার বানিয়ে ব্যবসা করে, ধর্মের নামে, কথা বলেন ঠিক কিনা? যত মাজার তত বাবা,
বাবা হইল বেসমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও খাজা বাবা ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা? মাজার পূজা ছেড়ে দিয়া ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। ঠিক কিনা? মাজার পূজা ছেড়ে দিয়া ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। পিতা মাতার চরণ সেবায়, পিতা মাতার চরণ সেবায় হও রে ভাই জান্নাতি। ওরে ও খাজা বাবা ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। শুনিলে প্রাণ চমকে উঠে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখিতে যেন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন বলেন? এর কি বোঝা যায়? এর কি কিছু বোঝা গেল? এই কথাগুলো বলে মুসলমানদের ইমানকে হরণ করতে চায়, মুসলমানদের মধ্যে শিরক আর বেদাত ঢুকে ঢুকে আমাদেরকে মুশরিক বানাতে চায়। এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে সকলকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য আসুন, এই যে আমাদের সমাজে এই সমস্ত শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আজ অনেক মুসলমান মাজারে যাচ্ছে, সিজদা করছে, মুশরিক হয়ে যাচ্ছে। পীর মুরিদের নাম করে সঠিক ইসলাম থেকে সরাইয়া একদল মানুষ আমাদেরকে শিরক এবং বেদাতের দিকে নিয়ে যে জাহান্নামী বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সমস্ত মাজারে দেখবেন ঘর বানায়, মাজারের মধ্যে লাইট লাগাইছে, মাজারে ফ্যান দিয়েছে, এমনও মাজারে এসিও আছে। ঠিক কিনা? তো এই লাইট, এই ফ্যান, এই এসি কার জন্য লাগাইছে বলেন? যেই লোকটা এখানে যে কবরে শুয়ে আছে তার জন্য এসি লাগায়া, ফ্যান লাগায়া, লাইট লাগায়া কোনো লাভ আছে? যদি জাহান্নামী হয়ে যায়, কথা বলেন, লাভ আছে? এজন্য এই সমস্ত শিরক আর বেদাত করা যাবে না। গোলাপ জল ছিটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে। ঠিক কিনা? গোলাপ জল ছিটাও কেন মৃত কবর পাড়ে, পয়সা কড়ি চাউল দিয়া লাভ কি হবে তাতে। লাভ হবে না কবর পাকা, লাভ হবে না কবর পাকা, কইরা দিয়া শান। তাওহীদ এক ঝান্ডা নিয়া আসলো নওজোয়ান, শোনো রে বেদাতিরা থাকো রে সাবধান। তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা কখনো শিরিক করতে পারবে না। আমি আল্লাহর সাথে যদি শিরিক করো, আমি আল্লাহ কিন্তু এই গুনাহ কখনোই ক্ষমা করব না। বন্ধুরা, এরকম অনেক হাজারো হাজার কাবিরা গুনাহ রয়েছে, সংক্ষিপ্ত আকারে প্রধানত কয়েকটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াতে যতগুলো কাবিরা গুনাহ, এর মধ্যে অন্যতম সবচাইতে ভয়াবহ আর একটা খারাপ কাবিরা গুনাহ আছে, তার নাম হলো নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করার পরে যারা নামাজ আদায় করবে না, আল্লাহ রসুল বলেন তারা কখনো মুসলিম হতে পারবে না। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন ইমানের পরেই একজন মুসলমানের জন্য যে ইবাদত ফরজ করেছেন তার নাম সালাত। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সালাত ছেড়ে দেয়, এই লোকটা আর মুমিন থাকে না, কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আমাদের মুসলমানেরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের মধ্য থেকে 95 থেকে 99% মুসলমান নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? পড়নি নামাজ তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। পড়নি নামাজ তুমি রাখনি রোজা,
রাসূলের তরিকাতে চলনি সোজা। দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছ শুধু পাপের বোঝা। পড়নি নামাজ তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, রে উম্মত, যদি তুমি নামাজ ছেড়ে দাও তুমি কখনো মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না। অথচ আজকে আমাদের সমাজে আমাদের ছেলে আমাদের মেয়েরা সালাত আদায় করে না, আমরা কিছুই বলি না। আল্লাহ রসুল বলেন, না না, একজন পিতার দায়িত্ব 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানকে নামাজি বানানোর জন্য ট্রেনিং দিতে হবে। 10 বছর পরেও যদি আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক নামাজ যদি না আদায় করে, তাকে পিটিয়ে হলেও বাধ্য করে হলেও প্রেশার ক্রিয়েট করে হলেও তাকে সালাত আদায় করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, শুধু ওয়াজ শুনলাম সারা জীবন কিন্তু সালাত আদায় করলাম না, এই মার্কা ওয়াজের কিন্তু কোনো লাভ নাই। আগামীকাল থেকে যারা নামাজ আদায় করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলেন আগামী থেকে কাল থেকে নামাজ আদায় করবেন। কারা কারা দুহাত তুলে দেখান, হাত উঠান, তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আগামীকাল থেকে ইনশাআল্লাহ আর নামাজ ছাড়ব না। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এইরকম আরো অনেক কাবিরা গুনাহ রয়েছে, এর মধ্যে অন্যতম আরেকটা কাবিরা গুনার কথা বলে আমি একটু অন্যদিকে কালেকশনের দিকে যাব ইনশাআল্লাহ। সবাই একটু বসবেন কিনা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, এই দুনিয়াতে আল্লাহ নারী জাতি এবং পুরুষ জাতির উপরে আরেকটা বিধান ফরজ করেছেন, তার নাম হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা? বেপর্দা করা ছোট গুনাহ না বড় গুনাহ? ভাই বলেন তো, বেপর্দায় চলা ছোট গুনাহ না বড় গুনাহ? অনেক বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীরা বাড়িতে থাকো, ঘরে থাকো, জাহিলি যুগের নারীদের মতো বাইরে বেরিয়েও না, তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেরিয়েও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে নবী, মুমিনদের বলে দেন মুমিনেরা যেন পর্দা করে। তার মানে আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমায় পুরুষের পর্দা ফরজ করলেন আগে, এরপরে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে পরের আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ পরের আয়াতে বলেন, ও নবী, নারীদেরকেও বলেন নারীরাও যেন পর্দা করে চলে। তাহলে ভাই, পুরুষের পর্দা আগে না নারীর পর্দা আগে বলেন তো? পুরুষের পর্দা কিন্তু আল্লাহ আগে বলেছেন, কিন্তু আমরা পুরুষ জাতি পর্দা করি না। মহিলা মা বোনদেরকে যতই ওয়াজ করেন, সারা দিন ওয়াজ করবেন, সারা দেশের সব বক্তারা পর্দার ওয়াজ করে করে জীবন শেষ করে দিল, কিন্তু মহিলারা পর্দা করতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, না না, মহিলারা বেপর্দায় চলতে পারবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনা নারীদের বলেন তারা যেন পর্দা করে চলে, বেপর্দায় না চলে। আল্লাহ নবী বলেন, যেই নারীরা বেপর্দায় চলে দুনিয়াতে, এরা তো জাহান্নামে যাবেই যাবে, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম। আল্লাহ রসুল বলেন, একদল নারী জাহান্নামে যাবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। যেই নারীরা পোশাক পরার পরে উলঙ্গ থাকে, এই নারীরা আল্লাহ জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো, যেই নারীরা পোশাক পরার পরেও আঁটো সাঁটো পোশাক পরে, ছোট ছোট পোশাক পরে, এরপরে পাতলা পোশাক পরে, যেই পোশাকের কারণে মনে হয় উলঙ্গ আছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এই সমস্ত নারী হবে যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়,
দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে কিছু নারীর বেশে, ঠিক কিনা? ইউটিউব, ফেসবুক, টিকটক খুলে দেখেন, এদেশের নারীরা যে যত বেশি উলঙ্গ হতে পারে, যে যত বেশি পুরুষদের শরীর দেখাতে পারে, সে দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? এরা কি মুসলমানের মেয়ে নয়? এরা কি মুসলমানের সন্তান নয়? অবশ্যই মুসলমানের সন্তান। তাহলে মুসলমানের সন্তানে কেন বেপরদায় চলে? কারণ এদেরকে শাসন করার কেউ নাই, দেখার কেউ নাই, পর্দার বিধান এরা মানতে চায় না। এরা আমেরিকা, ইউরোপের মতো উলঙ্গ বেহায়াপনা করে নিজেকে পশু দাবি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীরা কখনো বেপরদায় চলবেন না। বেপরদায় যদি চলেন আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো নারীরা পর্দা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আরও অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল, আমরা আরেকটু বলবো যদি সময় পাই ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আরও একটি বড় ইবাদতের কথা আমি আপনাদের বলবো, সেটা হলো এই দুনিয়াতে ঈমান, ইসলাম, মসজিদ, মাদ্রাসা থাক, আমরা চাই কি না বলেন? কারা কারা চান দুহাত উঠায় দেখেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা আমরা চাই মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘরকে ভালোবাসি, আমাদের সকলের কাছে নিবেদন হলো আসুন এই আপনাদের মানে দারুন নাজাত ইন্টারন্যাশনাল কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। এই মাদ্রাসাটা কয়দিন হলো প্রতিষ্ঠিত হয়েছে? মাত্র কয়েক মাস হয়েছে। আমার দিনী ভাইরা যারা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাদের সহি নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।